হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই যে পেঁয়াজ, তারপরে মরিচ, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, এই হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া সব কিছু, আর এই যে মাছটাকে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এই মশলাটাকে সুন্দরভাবে মাখিয়ে মাছটাকে মাখিয়ে নিব। আর এই পেঁয়াজটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, এত ঠান্ডা আমার মাখাতে খুবই কষ্ট হচ্ছিল। আর এই মাছটাকে মাখিয়ে আমি তুলে নিব। এটা আমার রেসিপি, আমার মনে হলো যে এইভাবে মাখালে মাছটাও মাখানো হবে আর শাকটাকেও মাখানো হবে। এটাকে মাখিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে রান্নার জন্য দিয়ে দিব। এই যে রান্নার জন্য দিয়ে দিয়েছি। আর এই মাছটা আমার রান্না হয়ে গেছে। আর এরই মধ্যে আপনার বাবা যখন বাসায় আসে তখন আবার এই ইলিশ মাছটা নিয়ে আসে, এই লাউটা আর এই মধুটা, এটা নাকি গাছ থেকে পাড়া হয়েছে তখন মানে এয়ারপোর্টের আর কি একটা গাছে, তখন আর কি ওখান থেকে নিয়ে নিয়েছে, একদম অথেন্টিক। আর পিঠা নিয়ে এসেছে অন্থন, আর স্যুপ নিয়ে এসেছে গরম গরম। পিঠার সাথে এই ভর্তাগুলোও আছে। তো এই টুকটাক জিনিস নিয়ে এসেছে। আর যেহেতু শীত, আসলে আমার কি হচ্ছে ইদানিং বাসায় যে স্যুপ রান্না করব চাইলে কিন্তু পারি, কিন্তু আসলে না গ্যাসটা থাকছে না। আর সিলিন্ডারের নিচে বসে রান্না করাটা একটু ঝামেলা হয়ে যায়, মানে এত গ্যাসের প্রবলেম, মানে কি বলবো, গ্যাস একদম থাকছেই না। কখন যে আসে, আগে তো তাও একটু রাত্রে আসতো, এখন রাতেও আসে না ঠিক মতো, মানে অনেক দেরি করে হয়তো বা একটু আসে। যাই হোক, তো যার কারণে খাওয়া দাওয়া একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সিলিন্ডারে রান্না করা কতটুকুই বা যায়। আর বাবুকে এই যে স্যুপ দিচ্ছি, বাবুকে ঝাল, তারপরে যেগুলো বাবু খেতে পারবে না সেগুলো আমি তুলে তুলে নিলাম। এই যে, আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর সকালবেলা দেখেন কত সুন্দর রোদ উঠেছে, অনেক দিন পরে, 2 দিন কিন্তু কোনো রোদ ছিল না। তো যেহেতু রোদ উঠেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটার একদম শেষ প্রান্তে চলে আসলাম। আসলে আমি প্রতিদিনের কিছু টুকটাক আপনাদের সাথে শেয়ার করি, জানি না কেমন লাগে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক দিতে ভুলবেন না প্লিজ, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।